শীতের দিন, দিনটা একদম ছোট হয়ে গেছে, রাতটা তো অনেক বড়। তারপরেও সকালবেলা ঘুম ভাঙতে চায় না। আর আজ তো ছিল ছুটির দিন, সবাই বাসায়। তো রান্নাবান্না নিয়ে সকাল থেকেই অনেক ব্যস্ত ছিলাম। সকালে প্রথমে থাকে ঘর গুছানোর কাজ, সেগুলো সেরে এদিকে রান্নাবান্না শুরু করেছিলাম। আজ একটু মজার মজার রান্না করব, তাই একটু ব্যস্ত বেশি ছিলাম। এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলা টশলা কষিয়ে নিলাম। মাংস কষাতে দিয়ে আমি কিন্তু সাদা পোলাও রান্না করে নেব। সেটা রান্না করব আবার রাইস কুকারে। রাইস কুকারে খুব তাড়াতাড়ি কিন্তু সাদা পোলাওটা রান্না করা যায়, একেবারে ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। সাদা পোলাওটা ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। অল্প তেল দিয়ে সাদা পোলাওটা রাইস কুকারেই রান্না করে নেওয়া যায়। একেবারেই সামান্য একটু লবণ আর আদা বাটা, রসুন বাটা, একটু গরম মশলা দিয়ে, পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তার তেল, 4-5টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে আগে থেকে গরম পানি দিয়ে একেবারে রাইস কুকারে দিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন একেবারেই সাদা ঝরঝরে পোলাও রেডি। এই তো আমি মাংসটাও কষাইতেছি, এদিকে আবার রাইস কুকারে কিন্তু পোলাওটাও হয়ে যাচ্ছে, একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে। মাংসটা দেখতেই পাচ্ছেন একেবারেই হওয়ার পর্যায়ে। আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে রেখে দেব 7-8 মিনিটের জন্য, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এদিকে আবার বেগুনের মধ্যে মশলা টশলা মেখে একদম রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। সাদা পোলাও করব, তার সাথে বেগুন ভাজি হবে না তা কি করে হয়। বেগুনও ভাজি করে নিলাম। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আজ সারাদিন রান্নাবান্নায় এতটা ব্যস্ত ছিলাম, আপনাদেরকেও সময় দিতে পারিনি। কি আর করার, আজ সারা রাত ধরে আপনাদেরকে কমেন্ট করব। এই তো বেগুন ভাজিও রেডি। এদিকে দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে পোলাও হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। তো আমার কিন্তু রান্নাবান্না একেবারেই কমপ্লিট। এখন পরিবেশন করে সবাইকে খেতে দেব। আপনারাও চাইলে আমার বাসায় চলে আসেন, সবার দাওয়াত রইল। এই তো মাংস রান্না একেবারেই কমপ্লিট। কত সুন্দর একটা কালার এসেছে আর একেবারেই ভুনা ভুনা হয়েছে। পোলাওয়ের সাথে মাংস কিন্তু একটু মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল আজকের গরুর মাংস রান্নাটা। আমি রান্না করেছি, আমি কিন্তু প্রশংসা করলাম। আপনারাও একটু প্রশংসা করে যান, আমার ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন প্লেট সাজিয়ে নিয়ে এসেছি। রান্না যেমনই হোক, যদি একটু কালারফুল করে প্লেট সাজানো যায়, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে আর তাড়াতাড়ি খেতে বসে যাবে, আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে।